নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সর্ষে তিল বাটা দিয়ে শিমের একটা দারুণ স্বাদের রেসিপি। এর জন্য বেশ কিছু শিম নিয়ে শিমের গায়ের যে লম্বা শিরাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে শিমগুলোকে ধুয়ে নিয়েছি। আর শিমগুলোকে আমি গোটাই রেখেছি, বেশি লম্বা শিম হলে আপনারা মধ্যিখান থেকে এটাকে কেটেও নিতে পারেন। শিমটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা মিক্সার জারে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তিল, অল্প একটু নুন অ্যাড করে দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। সর্ষে বাটার সময় অল্প একটু নুন দিয়ে সর্ষেটা বাটলে কি হয়, সর্ষেটা পরে কিন্তু আর তিতো হওয়ার একেবারেই সম্ভাবনা থাকে না। এবার সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি, করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। শীতকালে বাজারে শিম প্রচুর পাওয়া যায়, শিমের অনেক রকম রান্নাই আমরা করি। আর এটা কিন্তু একেবারেই নতুন কোনো রান্না নয়। এই রান্নাটা মোটামুটি অনেকেই বাড়িতে করেন, আমি আমার মতো করে শেয়ার করছি। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। এদিকে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাতে রান্নার স্বাদ গন্ধ খুব ভালো আসবে। 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর যখন ফোড়ন ভাজার একটা মিষ্টি গন্ধ আসবে, তখন যে শিমগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। শিম রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ শিম বেশ নরম প্রকৃতির সবজি। আর যদি একেবারে কচি যে নরম শিমগুলো নেন, তাতে কিন্তু এই রান্নাটা হতে আরোই কম সময় লাগবে। শিমগুলো দেওয়ার পরে প্রথমে মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে শিমগুলোকে কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শিমগুলো আমি এখানে লম্বা লম্বাই রেখেছি, শিমগুলোকে কাটিনি, তাতে শিম রান্নাটা হওয়ার পরে দেখতে ভালো লাগে। আর এখানে শিমগুলো খুব একটা বড় সাইজের নয়, আপনারা বড় সাইজের শিম নিলে কেটে অর্ধেক করে নিতে পারেন। এবার শিমটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, তাতে শিমটা খাওয়ার সময় শিমটা ফিকে লাগবে না, শিমের মধ্যে নুনও ঢুকে যাবে। আর নুন দেওয়ার কারণে শিমের নরম হওয়ার যে প্রসেসটা সেটাও তাড়াতাড়ি হবে। এবার মিনিট দুয়েক এভাবে নুন দিয়ে নাড়াচাড়া করার পর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। তাতে করে কি হবে, শিমটা বেশ আর একটু কিন্তু নরম হয়ে আসবে। মিনিট 2-3 হয়ে যাওয়ার পরে শিমটা বেশ একটু নরম নরম হয়ে এসছে, কিছু কিছু শিমের গায়ে কিন্তু একটা কালচে কালচে রঙও এসে গেছে। এটাকে আমি একটু ওলট পালট করে দিলাম শিমগুলোকে। ওলট পালট করে দেওয়ার পরে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার যতটা মশলা বেটেছি তার থেকে কিন্তু অর্ধেকের বেশিটা এর মধ্যে দিলাম, আর একটুখানি কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, ওটা পরে অ্যাড করব। আর এই মশলা বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ বাটা বা হলুদের গুঁড়ো। বেশি পরিমাণে দেবো না, কারণ রান্নার রঙটা কিন্তু একটু হলদে লালচেটে হলেই দেখতে ভাল লাগে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। শিমটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-এর জন্য এটাকে রান্না হতে দেবো, কারণ মশলাটাও তাতে ভালো করে কষে যাবে। আর মশলার থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু শিমগুলো বেশ একটু নরম নরম হয়ে যাবে। এই জন্য বারবার ঢাকনা চাপা দিয়ে রান্না করছি, যাতে কিন্তু ভাপে ভাপে শিমটা বেশ ভালো মতো নরম হয়ে যায়। আবারও মিনিট 3-এর জন্য দিয়ে দিলাম ঢাকনা চাপা। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। মধ্যে একবার আমি ঢাকনা খুলে শিমগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন মশলা কিন্তু নিচের দিকে লেগে লেগে যেতে শুরু করেছে, অর্থাৎ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর জল নেই। আর এই রান্নাটা যেহেতু একটু কষা কষা টাইপের হয়, সেজন্য এর মধ্যে বেশি জলের কিন্তু ব্যবহার করা যাবে না। আর শিম বেশ ভালো মতো নরম হয়ে এসছে। এবার বেশি না, 1 কাপ মতো জল আমি দুবারে এর মধ্যে অ্যাড করলাম। প্রথমে বেশ খানিকটা দিয়ে দিলাম 1 কাপের, তারপর শিমের সাথে ভালো করে নাড়াচাড়া করে আবার বাকি যে জলটুকু আছে সেটুকুও দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, কারণ মশলা থেকে জল বেরিয়েছে, ভাপিয়ে শিমটাকে আমরা রান্না করেছি, ফলত কিন্তু শিমটা অনেকটা নরম হয়ে গেছে। আর এই যে জলটুকু দিচ্ছি তাতে যেটুকু ভেপার তৈরি হবে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে, তাতে কিন্তু শিমটা ভালো মতো নরম হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4-এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো, তাতে কিন্তু শিমটা ভালো মতো নরম হয়ে যাবে। বেশ মিনিট 10-12 হয়ে গেছে শিমটাকে আমি রান্না করছি। এখন কিন্তু ঝোলটা বেশ ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। আর যেটুকু ঝোল ঝোল দেখা যাচ্ছে সেটাও পরে কিন্তু ভালো মতো টেনে যাবে। আর শিম এদিকে দেখুন ভালো মতো নরম হয়ে গেছে। এইবার যে অর্ধেকের একটু কম মশলা বাটাটা, মানে পোস্ত পোস্ত না, তিল আর সর্ষে বাটাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নামানোর আগে এরকম কাঁচা সর্ষে এবং তিল বাটা অ্যাড করলে কিন্তু এই শিম সর্ষে রান্নার
গন্ধটা ভীষণ ভালো আসে। এটা শেষের দিকে অবশ্যই 2-3 চামচ বাঁচিয়ে রেখে মশলাটা অ্যাড করবেন। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না একটু চিনি আমি বলবো দেবেন, তাতে খুব ভালো মতো টেস্টটা ব্যালেন্স হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে রান্নার গন্ধ স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম বন্ধ করে দিয়ে গ্যাসটা স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর কিন্তু সার্ভ করবেন। খুব মানে সহজ রান্না, সময় হয়তো একটুখানি বেশি লাগে, কিন্তু প্রসেসটা খুবই সহজ, খুবই ঝঞ্ঝাটমুক্ত একটা রান্না। অবশ্যই একবার করবেন আর আমাকে কমেন্টে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।